চলেন আজকের ভিডিওটা আমাদের গ্রামের বাড়ির খুব সুন্দর একটা সকাল দিয়ে শুরু করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও মুবাশির ডেইলি লাইফ থেকে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি আপনাদের সবার অনেক 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 ভালো লাগবে। এটা ছিল আমাদের বাড়ির মাঠ, মানে মাঠ বিল যেটাই বলেন আর কি, অনেক বড় জায়গা জুড়ে। এখানে হচ্ছে আমাদের জায়গা আছে, প্লাস মানে সবারই এখানে কিছু কিছু জায়গা আছে, তো অনেক বড় একটা মাঠ। এখানে সবাই হচ্ছে মুখ ক্ষেত করছিল, তো সকালবেলা সবাই আমরা ওইখানে চলে গেছিলাম। ওইখান থেকে এসে আব্বু মাত্র বলতেছে এখানে 2টা মুরগি আছে, দেখ ইহানের আব্বুর জন্য কোনটা নিয়ে যাবি, তা আরেকটা হচ্ছে এখানে আজকে জবাই করব, তোরা সবাই খাবি। তো ইহানের আব্বুর হচ্ছে বার্থডে ছিল আজকে, তো ওই উপলক্ষে হচ্ছে আজকে এখানে রান্না বান্না হবে। ইহানের আব্বু নাই তো কি হয়েছে, ওর নাম করে হচ্ছে আমরাই খাবো। তো ইহানের আব্বুর জন্য হচ্ছে এই মুরগিটা রাখতে বলছিলাম, তাই আব্বু হচ্ছে এই মুরগিটাকে ছেড়ে দিছিল। আর যেটা হচ্ছে এখানে রান্না করতে বলছিলাম ওইটাই হচ্ছে আজকে জবাই করবে, ওইটা হচ্ছে আব্বু ধরে নিচ্ছিল আর মুরগিটা ডাকাডাকি করতেছিল। আর আমার এত মায়া লাগতেছিল, আব্বুকে বললাম যে থাক থাক, মানে কাটিও না, এটা কিভাবে ডাকতেছে, আমার খারাপ লাগতেছে। তো আব্বু হাসতেছে আর কি আমার বাচ্চা মেয়ে কথা শুনে। তো আমি আর ওইদিকে যাই নাই পরে, মানে ভিডিও করার জন্য। এরপরে আর কি আব্বু এটা জবাই করে দিল, আর আমার খালামণি হচ্ছে একটু তাড়াতাড়ি করে ওটা পরিষ্কার টরিষ্কার করে দিচ্ছিল, আম্মু যেন রান্নার কাজে একটু হেল্প হয়ে যায় আর কি। আম্মু অন্যান্য কাজ করতেছিল। তো এদিকে হচ্ছে আন্টি পরিষ্কার করতে করতে আম্মু ওইদিকে হচ্ছে আমাদেরকে নাস্তা রেডি করে দিচ্ছে। নাস্তা আর কি সকালে এক চোট খাইছি, এখন আবার হচ্ছে আম্মু পিঠাটা বানাই দিছে। আর পেঁয়াজও বললাম না, আমরা যাওয়ার পরে প্রত্যেক দিনে আম্মু পেঁয়াজও বানাইছে, কারণ ওইটা আমার খুবই পছন্দের। তো আমরা হচ্ছে সবাই নাস্তা করতেছিলাম, আর আমার ছেলে খাক আর না খাক কাটাকাটি তো তার করতে হবে। তার মুখে মেবি অন্য কিছু দিছিলাম, সে আচ্ছা পিঠা দিছিলাম, পিঠাটাই খাচ্ছিল আর কি। ও কিন্তু নিচ থেকে নিয়ে, মানুষ আছে না বাচ্চারা শখ করে একটা জিনিস খায়, সে নিচ থেকে ওরকম কিছুই খায় না। তো ওই দিক দিয়ে আম্মু বলতেছিল যে রান্নাবান্না শেষ হওয়ার আগে দ্রুত সবাই গোসল করে আসো যাও। তো আম্মু এদিকে হচ্ছে এক হাতে এটা কাটাকাটি করতেছিল, আর অন্যদিকে হচ্ছে মানে মুরগিটা রান্না করার জন্য মশলা কষাচ্ছিল। আম্মু হচ্ছে এভাবে খুব দ্রুতভাবে কাজগুলো শেষ করতে পারে, বাট এই গুণটা হচ্ছে আমার মধ্যে নাই। মায়ের অনেক গুণ নাকি মেয়েরা পায়, আমি বলতেছি জাস্ট এই গুণটা পাইলেই হয়তো মানে দ্রুত কাজ শেষ করার। আমার দ্বারা পসিবল হয় না, যতটুকু সম্ভব আমি করার চেষ্টা করি দ্রুত কাজ, কিন্তু একেবারে আমার আম্মুর মতো হয়ে ওঠে না আর কি। এরপরে চলে আসে আমরা গোসল করতে, আর হচ্ছে পানিতে নামতে পারলে আমরা প্রত্যেক দিন হচ্ছে 2-3 ঘন্টার কমে আর উঠি না। আমার ছেলের হাতগুলো একেবারে তেনা তেনা হয়ে গেছে, মানে কেমন হয়ে গেছে আর কি পানিতে অনেকক্ষণ থাকার কারণে। তো ওইদিকে হচ্ছে আমার কাজিনদেরকে আব্বু বোতল রেডি করে দিছিল সাঁতার কাটার জন্য, তো আমি হচ্ছে লাইফ জ্যাকেটটা নিছি। আর আমার বোন তো মাশাল্লাহ সাঁতার শিখে গেছে, ও পারে। আর আমার ছেলে সাঁতার পারুক আর না পারুক, শিখুক আর না শিখুক, তার পানিতে একটু লাফালাফি ঝাপাঝাপি করা লাগবে। তো এদিকে হচ্ছে আমি চেষ্টা করতেছিলাম, মানে সাঁতার কাটার আপ্রাণ চেষ্টা করতেছি, কিন্তু ওই যে প্রথম কয়েকদিন এমন হয়েছে মানে সামনে আগাইতে পারতেছিলাম না। লাইফ জ্যাকেট পরে অদ্ভুতভাবে হচ্ছে এক জায়গায় ভেসে থাকতেছিলাম, হাত পা যতই নাড়াই। কিন্তু এরপর থেকে হচ্ছে পারি, কিন্তু পানির এতটা স্রোত যে আমি যতই সামনে আসি ততই আরও পিছনে চলে যাই, এই অবস্থা। আর গ্রামের আবহাওয়া আর শহরের আবহাওয়া যেহেতু এক না, তো ওইখানে গিয়ে প্লাস হচ্ছে এরকম এতক্ষণ পানিতে থাকি, আবার হচ্ছে একটু মাঠেই যাই, অনেকক্ষণ মাঠের রোদের মধ্যে দাঁড়ায় থাকি বা আম্মুদের সাথে একটু মুখ টুক তুলি। তো ওই কারণে হচ্ছে এক একজনের চেহারার কালার চেঞ্জ হয়ে এতটাই কালো হয়ে গেছিলো যে নিজেই নিজেকে চিনতে পারতেছিলাম না। তো বাড়ির সবাই বলতেছিল তোমরা কীরকম আসছো, যাওয়ার সময় কীরকম যাচ্ছ, বলতেছে সবাই মানে এটাই ভাবতেছিল যে শহরে আসার পরে আমাদেরকে কেউ চিনবে না, এরকম এরকম বলে দুষ্টামি করতেছিল। তো এদিকে হচ্ছে আমার দাদুও হচ্ছে আমাকে দেখাচ্ছিল কিভাবে সাঁতার কাটতে হবে। ওই টাইমে স্রোত ছিল, দাদু বলতেছে চলে আসো চলে আসো এদিকে, কিন্তু আমি যতই সামনে আগাতে চাচ্ছি ততই আরও পিছনে চলে যাচ্ছিলাম, সামনে আগাতেই পারছিলাম না, এই আর কি। এখানে নৌকা নিয়ে হচ্ছে জেলেরা হচ্ছে জাল ফেলতেছিল মাছ ধরার জন্য। তো আগের বার যখন আসছিলাম এরকম হচ্ছে কিছু মানুষ জাল ফেলে ফেলে যাচ্ছিল, আর কিছু দুষ্টু আছে ওইগুলা মানে আগের যেই জালগুলা ফেলা হয়েছে ওইখানে যে মাছগুলা হচ্ছে আটকাইছে আর কি, ওরা হচ্ছে ওইখান থেকে মাছগুলা নিয়ে নিচ্ছিল। তো বলে দিলাম আর কি এরপর থেকে সবাই সতর্ক থাকবে যাতে কারো মাছ কেউ চুরি করতে না পারে, কারণ তারাও তো অনেক কষ্ট করে হচ্ছে কাজটা করে, তাই না? তো আমি হচ্ছে এই পাশে আসতে
না পেরে ওই পাশে হচ্ছে কোনোভাবে উঠে যাই। আর আমার বোন যেহেতু সাঁতার পারে সে লাফ দিয়ে ঝাঁপ দিয়ে মানে ওর ইচ্ছা মতো গোসল করে। তো আমার ইহানও একটু মাঝখানে চাইতেছিল আর কি। তো আব্বু সাঁতার কেটে চাইলে নিয়ে যেতে পারতো, কিন্তু ছোট মানুষ হঠাৎ যদি মানে হাত ফসকে হচ্ছে ছুটে যায় তখন তো আর মানে কিছু করার থাকবে না। সেজন্য হচ্ছে আব্বু লাইফ জ্যাকেটটা পরে এরপরে হচ্ছে ওকে মাঝখানে নিয়ে গেছে। আর ও হচ্ছে লাইফ জ্যাকেটের যে বাঁশিটা আছে ওইখানে বসে বসে বাঁশিটা বাজাইতেছিল। আর আব্বু তো ওকে নিয়ে সাঁতার কাটতেছে, মনের খুশি। মানে এই একটা কারণেই নানা ভাইকে মনে হয় খুব বেশি পছন্দ করে, কারণ নানা ভাই ঘন্টার পর ঘন্টা পানিতে নিয়ে তাকে বসে থাকে। গোসল শেষ করে বাসায় এসে খুবই ক্লান্ত, কারণ সাঁতার কাটলে খুবই পরিশ্রম হয়, হাত পাও ব্যথা করতেছিল, প্লাস পেটে অনেক ক্ষুধাও লাগছে। তাড়াতাড়ি হচ্ছে চটচট সবাই ভাত খেতে বসে গেছি। ওই দিন আম্মু ভেন্ডি ভর্তা করছে, তারপরে হচ্ছে মরিচ ভর্তা করছে, আর মিষ্টি কুমড়া ভাজি করছিল। আর যেহেতু বললাম ইহানার আব্বুর বার্থডে ছিল, সকাল থেকে খুবই আয়োজন হচ্ছে। তো হচ্ছে ওই মুরগিটাই রান্না করা হয়েছিল, দেশি মুরগিটা। আর আমার আম্মু যেভাবেই রান্না করুক আমার কিন্তু খেতে বেশ লাগে। আমার হচ্ছে ভুনা করে রান্না করুক বা ঝোল করে রান্না করুক, যেভাবেই রান্না করুক মানে ওইভাবে মজা লাগে। আবার আম্মু হচ্ছে কাঁচা কলা দিয়ে হচ্ছে মাংস রান্না করে, মুরগির মাংস। ওই মাংসটা খেতে বা কাঁচা কলাটা খেতে আমার খুবই ভালো লাগে। তো আম্মু হচ্ছে আমার ইহানকে যখন হসপিটালে দিছিলাম তখন হচ্ছে কাঁচা কলা খেতে খেতে মানে ওর পেট ধরতেছিল না, ওর ডায়রিয়া হয়েছিল। তো ওইটার জন্য হচ্ছে আমার কাঁচা কলা খেতে হচ্ছিল, ওই ধরেন ভর্তা করে হোক ভাত দিয়ে হোক। তো খেতে খেতে আমি খুবই বিরক্ত হয়ে গেছিলাম। পরে হচ্ছে আম্মু মাংস দিয়ে একদিন রান্না করে দিয়েছিল, ওই দিনের পর থেকে ওইটা আমার ফেভারিট একটা খাবার হয়ে যায়। তো ওইটার পরে খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে বিকালে আবারও ওই যে মুখ খেতে যাই। ওই দিক থেকে আসার সময় আমার বড় আম্মুদের একটা আম গাছ পড়ে, ওইখান থেকে হচ্ছে আমি কাঁচা আম নিয়ে আসি, যেহেতু আমার কাঁচা আম খুবই পছন্দের। তো কাঁচা আমটা এনেই হচ্ছে খেতে বসে যায়। আম্মু হচ্ছে কেটে দিছে, আমি হচ্ছে ভর্তা টর্তা পছন্দ করি না অতটা, এভাবে স্লাইস করে কেটে হচ্ছে আমার লবণ আর মরিচ দিয়ে কাঁচা আম খেতে বেশ ভালো লাগে। তো আমি খাওয়ার পরে ওদের সবাইকে বলতেছি এবার তোরা খা, আমি খাইছি, আমি ভিডিও ক্লিপ নেওয়া শেষ, এবার খা। পরে সবাই হচ্ছে হামলা দিয়ে পড়ছে, ওরাও খুব পছন্দ করে কাঁচা আম। ওরা তো বাড়িতে গেছে পর্যন্ত, আমার কাজিনরা আমার বোন মানে সারাদিনই আম আনে কাটে খায়। তো এইদিকে হচ্ছে আবার আম্মু যেহেতু এনার আব্বুর বার্থডে বলছিলাম, আম্মু বলছিল একটা পুডিং কেক বানাইতে, তো বানাইছিলাম। তো ওইটা সবাইকে নিয়ে সন্ধ্যায় হচ্ছে কাটতে বসছি। ইহানার আব্বু থাকলে হয়তো বা আরও বেশি ভালো হতো আর কি। তো এই তো বাচ্চাদেরকে নিয়ে একটু দুষ্টামি করা এই আর কি। তো সবাইকে নিয়ে বসে মিলেমিশে কেকটা কেটে এরপরে হচ্ছে সন্ধ্যার নাস্তা করি। ওই দিন কিন্তু সারাদিনে অনেক 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 খাওয়া দাওয়া হয়, কিন্তু যার বার্থডে সে না থাকলে কি হবে। আমরা কিন্তু মানে খুব মজা করছি দিনটাকে, অনেক মানে সুন্দরভাবে হচ্ছে দিনটা কাটাইছি আর কি। এদিকে একবার সবাইকে নিয়ে কাটার পরে আমি যখন স্লাইস করব তখন আমার ছেলে আবার আসছে, সে নাকি বার্থডে কেক কাটবে। ও হচ্ছে খাক আর না খাক বার্থডে কেক কাটার জন্য খুবই পাগল। তো এদিকে হচ্ছে আব্বু একটা ছানার সন্দেশ আনছিল, আমাদের মানে বাড়ির এদিকে এভাবে বানায় আর কি ছানার সন্দেশটা। তো ওইটা আব্বু আবার হচ্ছে আমাকে এনে দিছে, বলতেছে এগুলো সবাইকে ভাগ করে দাও। তো আমি হচ্ছে সবার জন্য নিছিলাম আর কি। আমি হচ্ছে আবার এই কাজে ভালোই পটু, ভাগাভাগি করে দেওয়ার কাজে। তো আমি হচ্ছে ভাগ করে দেওয়ার আগে একটু আমি নিজে ট্রাই করতেছিলাম যে এটা খেতে কেমন। তারপরে হচ্ছে সবাইকে ভাগাভাগি করে দিই। আব্বু মানে কয়েকটা আনছে জাস্ট ট্রাই করার জন্য কেমন লাগে, যদি আমাদের ভালো লাগে তাহলে পরবর্তীতে আবার আনবে। কিন্তু খারাপ না, ভালোই ছিল। কিন্তু যেহেতু আমি মিষ্টি পছন্দ করি না, এটাতে মিষ্টির পরিমাণটা একটু বেশি ছিল, তাই হচ্ছে সেকেন্ড টাইম আর আব্বুকে আনতে আমি বলিনি। কিন্তু টেস্ট ভালো ছিল, কিন্তু মিষ্টিটা একটু বেশি ছিল। ওইদিকে আমি আমার ভাইকে এটাই বলতেছিলাম যে মিষ্টি বেশি না। আমার ভাইও হচ্ছে আমাদের মতো তেমন একটা মিষ্টি পছন্দ করে না। ওইদিকে নাস্তা টাস্তা করার পরে পুডিং কেকটা সবাইকে ভাগাভাগি করে খাওয়ার পরে হচ্ছে তারপরে আমি এই সন্দেশগুলো সবাইকে ভাগাভাগি করে দিই। তো আব্বু বলতেছিল সব খাবার শেষ করে নে, এরপরে হচ্ছে আরেকটা জিনিস বাকি আছে, এটা এগুলা খাওয়া শেষ হওয়ার পরে বলবো। তো আব্বুকে আমি বলছিলাম যে এই দই আইসক্রিমটা আনতে। আগে হচ্ছে আমাদের এখানে পাওয়া যাইতো, কিন্তু এখন আর এগুলো দেখি না। আগে 2 টাকা 5 টাকা করে এই বস্তা আইসক্রিমগুলা হচ্ছে খেতাম, কে কি বলে যায় না, আমরা বস্তা আইসক্রিম বলতাম আর কি। তো এটা হচ্ছে একটু দই দই ফ্লেভার দেয়। তো এখানে হচ্ছে পাওয়া যায়। আমরা যতদিন ছিলাম আব্বু হচ্ছে প্রত্যেক দিন বাজারে গেলে 2-3 দিন মানে আব্বু আবার আরেকবার যাওয়ার আগ পর্যন্ত হচ্ছে যতটুকু লাগবে নিয়ে আসতো এই দই আইসক্রিমটা, মানে বস্তা আইসক্রিমটা। তো আমি হচ্ছে সবাইকে একটা একটা দিচ্ছিলাম। আমার ছেলে এসে বলতেছে নানা ভাইকে দাও নাই কেন, নানা ভাইকে একটা দাও। পরে হচ্ছে ওর নানা ভাইকে একটা দিয়ে আসলাম। এরপরে গিয়ে হচ্ছে আম্মুকে দিতে চাইলাম। আম্মু আর আমার খালামণি তো জীবনেও মানে কোনো কিছু খায় না, ওদেরকে দিলে শুধু বলবে খাই না খাই না। ওদের দুনো বোনকে হচ্ছে আমি সাধলাম, খাইলো না। তারপরে বললাম
বললাম তোমরা না খেলে নাই, আমরা আছি, আমরা খাবো। পরে সবাইকে দেওয়ার পরে যেগুলো থেকে গেছে ওইগুলো হচ্ছে আমি আবার ফ্রিজে রেখে দিচ্ছিলাম, আর আমারটা হচ্ছে আমি খাচ্ছিলাম। ইহান কিন্তু আবার মানে ঠান্ডা তেমন একটা পছন্দ করে না, আইসক্রিম খাবে খাবে বলে কিন্তু দিলে খায় না, যেমন এগুলো দিছিলাম খায় নাই। তো এই আর কি। তো আজকের ভিডিওটা হচ্ছে এ পর্যন্তই রাখবো। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। পরবর্তী ভিডিওর জন্য পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।